وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يعلم إذا بشر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. وقال النبي صلى الله عليه وسلم: يا ابن آدم لا تيتني الشعر لم يدك شدكم فقرا। আইরে মুসলমান, তোরা আইরে মুসলমান, কাদাকাঠি মধ্য পাড়ায় মসজিদে আইরে মুসলমান। এখানে আল্লাহর গুণগান, এখানে নবীর তরিকার সম্মান, উড়াইতেছে ঝান্ডা যারা, ছুটে আই সকল মুসলমান। দেখতে পাবি তুই, পাবি রে তোর কল্যাণের ঠিকানা, পাইবি রে তুই পরকালে জান্নাতের ঠিকানা। লিল্লাহি তাকবীর। একটু জোরে হতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কাদাকাঠি মধ্যপাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক মাহফিল। আমরা খুশি না বেজার? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, দ্বিতীয় আকর্ষণ ভাই ফরহাদ খন্দকার অত্যন্ত সললিত কণ্ঠে আলোচনা করলেন। দীর্ঘ রাত পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এত রাত পর্যন্ত আমাদেরকে আরামের ঘুমটাকে না পড়ে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শোনার জন্য, বসার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। এজন্য সে মহান মালিকের দরবারে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত উপস্থিতি। কালামে পাক থেকে আপনাদের সম্মুখে 3 টুকরা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে 1 টুকরা হাদিস উপস্থাপন করেছি। স্বল্প সময়ের ভিতরে, অল্প কথার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দেয় কিছু কথা বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু সম্মানিত বন্ধুগণ, মাগরিবের পর থেকে নিয়ে আমরা বক্তব্য শুনতেছি, ওয়াজ শুনতেছি, অনেক আলোচনা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখন রাত হয়ে গেছে ভারী, আমি আর আপনাদের কতই সময় রাখতে পারি। এজন্য অল্প সময় কিছু কথা দিয়ে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বিদায় হয়ে যাব। সর্বোপরি একটা কথা আল্লাহর কাছে বলি, আল্লাহ যে মসজিদের উদ্যোগে আজকে মাহফিল,
এই মসজিদটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। একটু জোরে বলুন না আমিন। আল্লাহ যদি কবুল না করে, আমরা যদি সারা রাত ভরে চিল্লা চিল্লি করি, কাম হবে? আল্লাহ যদি হিদায়াত না করে, আমরা সারা রাত চিল্লা চিল্লি করলে কাম হবে? আল্লাহ যদি দয়া না করে, সারা রাত চিল্লা চিল্লি করলে কাম হবে? হবে না। আল্লাহ ওয়াজ করেছিলেন ইবলিসকে। ইবলিসকে কেউ দেখছেন? কথা বলেন। যারাই আছেন কথা বলেন, অল্প সময় কিছু খোরাক আশা করে দিতে পারবো। আল্লাহ কবুল করে বলুন আমিন। রাস্তায় যারা যুবক ভাইরা আছেন, যারা কমিটির ভাইরা আছেন, দয়া করে একটু বসাই দেন। রাত তো অনেক হয়েছে, একটু দয়া করে বসাই দেন, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। আল্লাহ ওয়াজ করেছিল ইবলিসকে। ইবলিসকে আল্লাহ ওয়াজ করেছিল। ইবলিসের কান দিয়ে ইবলিস ওয়াজ শুনেছিল। শোনার পরে ইবলিস কচ্ছে, আল্লাহ তুমি ওয়াজ করেছো ঠিকই আছে, আমি শুনেছি এটাও ঠিকই আছে, কিন্তু আমি আল্লাহ মানতে পারবো না। এখন মাগরিবের পর থেকে নিয়ে আমরা ওয়াজ করলাম, আলোচনা করলাম। এবার ফজরের নামাজের আজান হলো, আমরা নামাজে গেলাম না। লাভ হলো না লস হলো? কথা বলেন, লাভ হলো না লস হলো? আমার আত্মার খোরাক, আমার রূহের খোরাক, আমার দেহর খোরাক, আমার বডির খোরাক, আমার জীবনের খোরাক, আমার কবরের খোরাক, আমার পরকালের খোরাক, আমার জীবনের সকল কিছুর খোরাক মানুষের জন্য, ইমানদারের জন্য বিকল্প কোনো পথ নাই। এক নম্বর পথ হলো নামাজ। এটা সুবহানাল্লাহ বলে। সে নামাজ তো আজকাল মানুষ পড়ে না ভাই। মসজিদ করে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ নামাজই পড়ে না। বাংলাদেশের মানুষ যদি নামাজ পড়তো, তাহলে মনে হয় 200 গজ 300 গজ দূরে দূরে মসজিদ করা লাগতো। কথা বলে ঠিক কিনা? 90% 95% মুসলমান এদেশের মানুষ নামাজ পড়ে না। জিহাদ হই হই কাণ্ড শিখেছি, জানাকাটা পাইনি। সাউথ খিরা থেকে আগত, না হয় ঢাকা থেকে আগত। টিকিটের হার মাত্র 500 টাকা। জনগণের টাকার অভাব নাই, জনগণের পয়সার অভাব নাই, জনগণ ঘুম পাড়ে না, জনগণের ক্লান্তি নাই। 500 টাকা 1000 টাকা দিয়ে সারা রাত সেই নাট্যকী নাচ দেখার জন্য আরামের ঘুমটাকে হারাম করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর কাটাকাটি মধ্যপাড়া নতুন মসজিদে ওয়াজ হচ্ছে, কত মাইকিং হয়েছে। এমন রাত বাজে 11:30, মানুষ কয়জন আছে? সবাই চলে গেছে, প্রায় চলে গেছে। কিন্তু ভাই কোন লাভ লাভ আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর। কবর চিনেন? কবর দেখছেন? মাত্র 3.5 হাত দূরের জায়গা। কয় হাত? 3.5 হাত দূরের জায়গা। আমেরিকায় মানুষ থাকে, লন্ডনে মানুষ থাকে, কুয়েতে জার্মানে মানুষ থাকে। বর্তমানে নেটের যুগ। আব্বা ফোন দেয়, মা ফোন দেয়, হ্যালো বাবা কেমন আছো, খোকা কেমন আছো। কিন্তু 3.5 হাত মাত্র আমার থেকে 3.5 হাত দূরে জায়গা। ওই কবরের মধ্যে কি হচ্ছে এইটা বোঝার মতো আপনার আমার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। বাবা চলে যাচ্ছে সন্তানকে এতিম করে, মা চলে যাচ্ছে সন্তানকে এতিম করে। একের পর এক অহরহ চলে যাচ্ছে, আমরা তাকিয়ে দেখতেছি। তারপরেও
আমাদের অন্তরে, আমাদের মনে কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ভয় থাকতো এই মুসলমানের কপাল এইভাবে পুড়তো না। আজকে যদি ভয় থাকতো ইমানের মুসলমানের কপাল এভাবে নষ্ট হতো না। আমি সামনের দিকে যাচ্ছি, একটু খেয়াল করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে দুনিয়ায় আসার আগে আল্লাহর এই জমিনে যারা আল্লাহকে চিনতে চেয়েছে, যারা আল্লাহকে বুঝতে চেয়েছে, যারা আল্লাহর জান্নাত চেয়েছে, যারা আল্লাহর সান্নিধ্য চেয়েছে, তারা যুগে যুগে ধুকে ধুকে তারা কাফের মুশরিক বেঈমানদের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর জান্নাত কিনে নিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, জান্নাতে যেতে চান কিরা কিরা একটু হাত উঁচু করেন তো। জান্নাতে কিরা কিরা যেতে চান, মানে বেহেশতে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাহা তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা লক্ষ্য করো, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, দুনিয়ায় প্রেরণ করেছি, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। এমনি এমনি আমি আল্লাহ পাঠাই নাই, পাঠাই দিয়ে আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি। ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে ভালো করে খেয়াল করে শোনো, আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই, আমি আল্লাহ তোমাদের কাছে বেহেশত বিক্রি করতে চাই, আমি তোমাদের কাছে শান্তির জায়গা বিক্রি করতে চাই। আমার দামি জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাদের কাছে বিক্রি করতে চাই। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন কথা? জোরে বলেন, কে বলতেছে? আল্লাহ বলতেছেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছে, যে আল্লাহ ভুবন সৃষ্টি করেছে, যে আল্লাহ তারকারাজি সৃষ্টি করেছে, যে আল্লাহ ভেস্তে সৃষ্টি করেছে, যে আল্লাহ দোজখ সৃষ্টি করেছে, সেই আল্লাহ বলতেছে আমি বেহেশত বিক্রি করতে চাই। সুবহানাল্লাহ। ভাই আপনারা কি বেচতে কিনতে চান না বেচতে চান? একটু কথা বলেন, আলোচনা করবো ইনশাল্লাহ। বেচতে আপনারা কিনতে চান না বেচতে চান? যারা কিনতে চান তাহলে তাদের কণ্ঠ অনেক জোরে আওয়াজ দিতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নেড়ে দেখা যাক আসে কিনা। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মরার পরে যদি বেহেশতে পাই আর কোন কষ্ট আছে? আবু বকর দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী বেহেশতের দাম কত? সুবহানাল্লাহ করেন না? ওমর দাঁড়ায় গেলেন, বেহেশতের দাম কত? উসমান দাঁড়ায় গেলেন, বেহেশতের দাম কত? আলী দাঁড়ায় গেলেন, বেহেশতের দাম কত? আর বর্তমানে বাংলাদেশের মুসলমান দাঁড়ায় গেল, বিড়ির দাম কত? আরে কথা বলেন। যুবকেরা কয় গাঁজার দাম কত, ইয়াবার দাম কত, ফেন্সিডির দাম কত? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গাঁজার, ইয়াবার, ফেন্সিডিল বর্তমান বাংলাদেশের প্রধান
আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর বুড়ো মানুষের কাছে বিড়ি বর্তমানে জাতীয় খাদ্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আমি তোমাদের কাছে জান্নাতি শরবত বিক্রি করব। শয়তান কয় এই খামোশ, আমি তোদের কাছে মদ বিক্রি করব। শয়তানকে সভাপতি বানালাম, নবীরে নেতা বানালাম, আল্লাহরে মালিক বানাইলাম, তিন দিকে তিনজনকে রাখলাম। আমি কোরআন হাদিস আলোচনা করব, শুনবেন তো? ওয়াজ বাড়ি নিয়ে যাবেন তো? দুই একজন এবার এরকম মনে করেন না, কয় হুজুর আমি ওয়াজ বাড়ি নিতে পারবো না, আমার বউ যে মানুষ, আমি যদি ওয়াজ বাড়ি নিয়ে যাই তা আমার বাদ দেবে না। এরম বউ আছে না নাই? আবার দুই একজন আছে যে তার স্ত্রীরে বকাবকি না করলে তার পেটের ভাত হজম হয় না, এরকম আসে না নাই? শান্তি চলে গেছে, শান্তি উঠে গেছে। কেন উঠে গেছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ কোরআন তোমাদের মাঝে নাযিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি বিপদে পড়েছো, ফারুদ্দু ইলাল্লাহ, আমি আল্লাহ আমার দিকে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? ফারুদ্দু ইলাল্লাহ, আমার কাছে ফিরে আসো। দেখেন আমার আলোচনা কত দিকে যাবেন। আমি পরকাল নিয়ে, জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমরা বিপদে পড়ে যাও, ফারুদ্দু ইলাল্লাহ, আমি আল্লাহ আমার দিকে ফিরে আসো। কেননা তোমার মা যখন ভুলে যায়, বাবা যখন ভুলে যায়, বন্ধু যখন ভুলে যায়, বান্ধবী যখন ভুলে যায়, স্ত্রী যখন ভুলে যায়, সকলে যখন তোমাকে ভুলে যায়, আমি রব্বুল আলামিন চতুর্থ আসমান থেকে নিচের আসমানে নেমে আমি ডাক দিয়ে বলি, আয় আয় রে বান্দা আয়, আয় আয় আয়, আয় রে বান্দা আয়। কে আছো রোগগ্রস্ত, কে আছো অভাবগ্রস্ত, কে আছো শোকগ্রস্ত, কে আছো বিপদ মুক্ত, কে আছো? আমি আল্লাহ আমার কাছে চা। আমি আল্লাহ তোকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কন্না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর মুখের আকৃতি, ও ভাই কে দিয়েছে বলেন তো? এত মানুষ দুনিয়ায় দেখি, কারোর সাথে কারোর চেহারার মিল নাই। এত কণ্ঠ, কণ্ঠের সাথে কণ্ঠের মিল নেই। আল্লাহ কত সুন্দর করে, কত আকৃতি করে, কত মোহাব্বত করে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, সারা পৃথিবীর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ হিসাবে আমি মানুষকে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই মানুষ আল্লাহর চিনে না, সেই মানুষ আল্লাহর চিনে না, ভুলে গেছে। সেমবে কি করি, আল্লাহ বুড়ো হয়ে গেছে, তাই না ভাই? আল্লাহর বয়স মেলা, কবে পৃথিবী সৃষ্টি হয়েছে, আদম নবীরে বানাইছে, তাহলে তার আগে হলো আল্লাহ। তাহলে আল্লাহর কি গালে দাঁত আছে? আল্লাহ কি কানে শোনে? আল্লাহ কি চোখে দেখে? এই পাওয়ার ক্ষমতা কি আল্লাহর আছে? শোনো বাংলার মুসলমান, পরাণ ভরে বিড়ি টানো। শোনো বাংলার মুসলমান, পরাণ ভরে গাঞ্জা টানো। কবরেতে গেলে কিন্তু বিড়ি পাবে না, কবরেতে গেলে কিন্তু গাঞ্জা পাবে না। আল্লাহর কাছে গেলে পরে
জান্নাত চাইলে পরে আল্লাহর কাছে গেলে পরে, জান্নাত চাইলে পরে সেখানে তো তুমি বান্দা আগুন পাবা না। শোনো বাংলার মুসলমান, পরাণ ভরে বিড়ি টানো, কবরেতে গেলে কিন্তু বিড়ি পাবে না। নাউজুবিল্লাহ বলেন। কবরে বিড়ি আছে না নাই? আরে না তাই মরার আগে কয়ে যাবেন 2-4 প্যাকেট শুধু দিয়ে দেয় কাবুড়ির মধ্যে। একটা ম্যাচ দিতে কবেন না, একটা গ্যাস লাইট দিতে কবেন, কারণ কবরের মধ্যে তো আগুনের কোনো ব্যবস্থা নাই। আমি ইন্ডিয়ায় গেলাম, এই জান্নাত জাহান্নামের ওয়াজ করতেছিলাম, এক বুড়ো লাঠি ভর দিয়ে এসে কচ্ছে, হুজুর আপনি তো কইলেন জান্নাতের ভিতরে যা চাবো সব পাবো, তো হুজুর জান্নাতের মধ্যে কি বিড়ি পাওয়া আশাই যাবো? আপনি তো কইছেন সব পাবেন, নারী চান নারী পাবেন, গাড়ি চান গাড়ি পাবেন, ধন চান ধন পাবেন, সুন্দরী চান সুন্দরী পাবেন, বাবা চান বাবাকে পাবেন, মাকে চান মাকে চাবেন, কত অট্টলিকা বাড়ি চান, কি খাবার চান। দুনিয়ায় একটা আপেল খাওয়ার জন্য, কমলা খাওয়ার জন্য, ইলিশ মাছ খাওয়ার জন্য, রুই মাছ খাওয়ার জন্য কত কষ্ট করেন, কত টাকার প্রয়োজন হয়। আমার আল্লাহ কয় জান্নাতের ভিতরে মাছের কলিজা আমি ভুনা করে তোদের জন্য রেখেছি, অপেক্ষা কর অপেক্ষা কর। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুনা ওয়াদান আলাইহিম হাক্কান বিত-তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। কপাল পোড়া জাতি, কপাল পোড়া মুসলমান, আল্লাহকে চিনতে চায় না, জান্নাতি খাবার খেতে চায় না। কথা বলেন ঠিক কি না? এবার বলেন কসে হুজুর সত্যিও কি জান্নাতের মধ্যে বিড়ি পাওয়া যাবে? প্রশ্ন কি? আমি করছি কাকা জান্নাতে বিড়ি পাওয়া যাবে এর কোনো সন্দেহই নাই, কারণ আল্লাহ যখন কইছে তুমি যা চাবা তাই বাবা। যুবকরা একটু শোনো, তুমি যে টুনটুনির জন্য, টুনটুনি তো বোঝেন, টুনটুনির জন্য আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে সারারাত মোবাইলে আই লাভ ইউ ইউ লাভ মি করে ফ্যাশন দিয়ে তুমি ঘুমটাকে জাগ্রত করে হাত কেটে রক্ত বাহির করে কলম বানিয়ে চিঠি লিখে নিজের জীবনকে শেষ করে দিলে, যে আল্লাহ তোমাকে তিল তিল করে ভালো করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই আল্লাহকে সিজদা না করে একটা নর্তকীর জন্য, খারাপের জন্য জীবন শেষ করে দিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয় হুজুর যেদিন জবাব দিতে হবে ও সেদিন তো বুড়ো হয়ে যাবো, কোনো ব্যাপার না, এখন যুবক বয়সে একটু সুখ শান্তি না করলে আর কবে করবো। আর বুড়োরাও কয় ওই বয়সে একটু করেই থাকে। কি বলেন? মুরব্বীরা কয় ওই বয়সে একটু করেই থাকে, যার কারণে ছেলে মেয়েরাও সুযোগ পায়, ছেলে মেয়েরাও ভালো একটা পজিশন পায়, ছেলে মেয়েরাও ভালো একটা বুদ্ধি পায়। দেখা যাচ্ছে এই করে করে সমাজটাকে আজকে নষ্টের দিকে ঢেলে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম কাকা জান্নাতে বিড়ি পাওয়া যাবে, কিন্তু জান্নাতে আগুন নেই মিলেঙ্গি। জান্নাতে বিড়ি মিলেঙ্গি কিন্তু জান্নাতে আগুন नहीं मिलेंगी, আগুন मिलेंगी তবে জাহান্নামে जाएंगी। কষ্টে তাহলে আগুন যদি পেতে হয় তাহলে জাহান্নামে যেতে হবে? আমি বললাম জি জাহান্নামে যেতে হবে। এবার শুনুন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম। আছে না নাই? কোরআনে আছে না নাই? জাহান্নাম দেখছেন? ও ভাই জাহান্নাম আপনাকে কাটাকাটি পাওয়া যায় না? যায়। কে বলছে জাহান্নাম পাওয়া যায় না? কাটাকাটি জাহান্নাম পাওয়া যায়। যদি না পাওয়া যায় তাহলে একজনের জমি আর একজন ফাঁকি দেয় কি করে? আর একজনের সম্পত্তি আর একজন ফাঁকি দেয় কি করে? ভাইয়ের সাথে ভাই কথা বলে না, স্ত্রীর সাথে স্বামীর মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই, আত্মীয়র সাথে আত্মীয় মিল নেই।
এটা কি জাহান্নাম না জান্নাত? কথা বলেন, এটা কি জাহান্নাম না জান্নাত? জাহান্নামের আলামত দার দার করে বাড়তেছে, এগুলো সব জাহান্নামের আলামত। এত ওয়াজ, এত বক্তব্য বাংলাদেশে হচ্ছে প্রত্যেক দিন। এই কান্দে শুনছে আর এই কান্দে বারোই দিয়ে কছে, ও চাচা তুমি কিছু বসছো? বলে হ্যাঁ বসছি। কি বসছো? কয় হু। কি বসছো? কয় হু। হুজুর কইছে, কি সুন্দর করে কইছে, এত মধুর লাগছে, জম্মের ভালো লাগছে, কিন্তু বুঝছি হলো হু। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর লাগছে, মধুর লাগছে, আরাম লাগছে, কিন্তু আমরা আসলে মেনে নিতে পারি নাই। আসুন এবার আমি আপনাদেরকে বলতে চাই, আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আল্লাহ জান্নাত বিক্রি করবে কিসের বিনিময়ে আমরা জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওমর কয়, আল্লাহর নবী, আল্লাহ জান্নাত বিক্রি করবে কিসের বিনিময়ে আমি জানতে চাই। উমর দাঁড়িয়ে যে বলে, আল্লাহর নবী, আল্লাহ জান্নাত বিক্রি করবে কিসের বিনিময়ে জানতে চাই। আলী চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড় দাঁড় করে নবীজির সামনে দাঁড়িয়ে এসে বলে, আল্লাহর নবী গো, আল্লাহ কিসের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চাই আমি জানতে চাই। আল্লাহর নবী চারজন সাহাবীকে সামনে নিয়ে নবীজি মসজিদে নববীতে দাঁড়িয়ে এবার জান্নাতের বর্ণনা দিয়ে বলতেছেন, নাম্বার 1, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 1, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, জান্নাত যদি কিনতে চাও 1 নম্বরে মুমিন হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? এবার আমি প্রশ্ন করতে চাই, যে 4 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, ওটা মুমিন না বেঈমান? যে সারা সপ্তাহ নামাজ পড়ে না, খালি শুক্রবারে মসজিদে যায় কয় আল্লাহু আকবার, ওটা মুমিন না বেঈমান? ওটা মুমিন না বেঈমান? আর যেটা ইদু মুন্সি, ওর নাম ইদু আলা মুন্সি, 12 মাস নামাজ নাই, রোজা তো নাই, ওর তো কোনো প্রশ্নই নাই। রোজা থাকলে গ্যাসের জ্বালায় পেটটা ফুলে টেফা হয়ে যায়। হ্যাঁ বেঈমান, তোর এত গ্যাস, তাহলে গ্যাস কোম্পানির কাছে বেঁচে দিলি তো করে টাকা পাওয়া যায়। কথা বলে ঠিক কি না? এক, রোজা রাখলে তোমার গ্যাস হয়, গ্যাস হয়, মরণের 4 দিন পরে পেটটা ফেটে যাবে, কবরের ভিতরে পেটটা ফেটে যাবে, টাস করে ফেটে যাবে, চোখগুলো খুলে খুলে পড়ে যাবে, 5 দিন 6 দিন পরে হাতের নখগুলো খুলে যাবে, 1 সপ্তাহ পরে দাঁতগুলো খুলে যাবে, মাথার চুলগুলো পড়ে যাবে, দাড়ি যদি থাকে দাড়িগুলো পড়ে যাবে, সব খুলে যাবে। আজকে তোমার গ্যাসের কারণে আজকে তুমি আল্লাহকে চিনতে পারছো না। আবার খেয়াল করেন, আল্লাহ বলছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আবু বকর, আল্লাহর জান্নাতে যদি যেতে চাও 1 নম্বর শর্ত হলো মুমিন হতে হবে। মুমিন না হলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে এটা মনে হয়? মুমিন না হলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে এটা মনে হয়? বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিন হলেই আল্লাহ প্রথমে বলেছে, এবার আসো তোমার কাছে জান্নাত ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। এখন এক এক করে প্রশ্ন করি, যে 4 ওয়াক্ত নামাজ পড়ে সে কি মুমিন? যে সপ্তাহে 1 দিন নামাজ পড়ে সে কি মুমিন? যে রোজা থাকে না সে কি মুমিন? যে মিথ্যে কথা বলে সে কি মুমিন? যার ঘরে সিরিয়াল চলে সে কি মুমিন? ইন্ডিয়ার সিরিয়াল, টেলিভিশন ডিশ লাইন ঘরে যদি না থাকে তাহলে স্ত্রী কথা শুনে না, মেয়ে কথা শুনে না, কয় হুজুর কি করি,
খুব ভয়ঙ্কর বিপদের মধ্যে এসেছি। আপনাকে আমি বলতে চাই, সিরিয়াল যার বাড়ি আছে সে কি মুমিন? মুমিন। ও যদি হজ করে তাহলে কি মুমিন? ও যদি মক্কায় যায় তাহলে কি মুমিন? ও যদি কোরআন তেলাওয়াত করে তাহলে কি মুমিন? অসম্ভব, মুমিন হওয়া যাবে না। যার বাড়ি টিপি অন করলে নর্তকী মহিলা অ্যাড দেয় আর খবর পড়ে, বিভিন্ন প্রকার সিরিয়ালের অনুষ্ঠান দেখায়, মাথায় টুপি দিয়ে আমি রিমোট টিপলাম আর দেখলাম আর মাথা খাইছিলাম, ও কি মুমিন? জোরে বলেন, ও কি মুমিন? তাহলে ওয়াজ করে ভাই করবো কি? চলছে মানুষ জাহান্নামে, ওয়াজ করে করবো কি? এত ওয়াজ করলাম, ওয়াজ করতে করতে আমার ওয়াজের বয়স প্রায় 25 বছর। বিড়ি খাওয়া আমি বন্ধ করতে পারি না, এই কথা বলেন ঠিক কিনা? ওয়াজ এত করলাম, জর্দা খাওয়া বন্ধ করতে পারি না, এই কথা বলেন ঠিক কিনা? ওয়াজ এত করলাম, নামাজি বানাইতেই পারি না, এই কথা বলেন ঠিক কিনা? নামাজ যেন মানুষের কাছে একটা কষ্টের কাজ, নামাজ যেন মানুষের কাছে একটা দুঃখের কাজ। আল্লাহ কেন এই বিপদের মুখে কথা বলল? তাহলে আসুন, আবু বকর বলছে, আল্লাহর নবী আমি মুমিন হতে চাই। সুবহানাল্লাহ করেন না? জোরে করেন না সুবহানাল্লাহ? মুমিন হতে চাই। একটা ইতিহাস শুনুন, কোরআনের ইতিহাস। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقام منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। কোরআন তোমার কাছে ভালো লাগে না? আল্লাহর নবী বলতেছে, আল্লাহ যখন জান্নাত বিক্রি করার জন্য ওয়াদা করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা শেষ। ছোট মাসুম বান্দা আল্লাহর জান্নাত সম্পর্কে বুঝতে পারলেন, আল্লাহর বেহেশত সম্পর্কে বুঝতে পারলেন, আল্লাহর দোজখ সম্পর্কে বুঝতে পারলেন। বোঝার পরে এবার সে বলতেছেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 9 বছর বয়স মাত্র। কয় বছর? 9 বছর বয়স। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 9 বছর মাত্র বয়স। আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহর বেহেশতে যেতে চাই। কাফের মুশরিক বেঈমান বাদশা আল্লাহর জান্নাতে যেতে দিবে না। সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাদশার কাছে বেঈমান মুশরিকেরা যে বলতেছেন, বাদশা অমুক জায়গায় অমুক এক বাচ্চা এক আল্লাহর পর ঈমান এনেছে, তাওহীদের পর বিশ্বাস করেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান এনেছে, ওয়া কুতুবিহি, কিতাবের পর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের পর ঈমান এনেছে, ওয়াল কদরি, ভাগ্যের পরে বিশ্বাস স্থাপন করেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো ভাগ্যের পরে বিশ্বাস স্থাপন করি না। শালার সব দুঃখ কি আল্লাহ আমার কপালেই দিয়েছে? আসে না নাই? সব কষ্ট কি আল্লাহ আমার কপালে দিয়েছে? আল্লাহ এত মানুষ দিয়ে কি খালি আমারই সহি দেয়? এরকম কথা আসে না নাই সমাজে? ভাই কথা বলে কয়, এত কিছু থুয়ে আল্লাহ শুধু আমারই দেখলো, আল্লাহ শুধু আমারটাই কেড়ে নিতে পারলো। এত মানুষের এত কিছু হইলো, আল্লাহ তাদের কিছু করলো না, আমারটাই চাইলো। আচ্ছা বলেন, আল্লাহর মতো মহাজ্ঞানী, আল্লাহর মতো মহা কল্পনাকারী, আল্লাহর মতো মহা সিদ্ধান্তকারী আসমান জমিনের নিচে আর পাওয়া যাবে? আর পাওয়া যাবে?
পাওয়া যাবে না। বাদশার কাছে রিপোর্ট চলে গেল। বাদশারে বলতেছে, বাদশা, ছোট্ট মাসুম বাদশা আল্লাহর জান্নাতে যেতে চায়। সে পরকালের পর বিশ্বাস স্থাপন করছে। সে বলতে চায় বেহেশত বলে জিনিস আছে, সে বলতে চায় দোজখ বলে জিনিস আছে, সে বলতে চায় বেহেশত মানে শান্তির জায়গা, সে বলতে চায় বেহেশত মানে সুখের জায়গা, সে বলতে চায় বেহেশত মানে এমন সুন্দর জায়গা, সে জায়গাতে চিরদিন থাকতে চায়। সে বলতে চায় দোজখ মানে আরাম জায়গা না, দোজখ মানে খারাপ জায়গা, জাহান্নাম মানে খারাপ জায়গা, জাহান্নাম মানে ভয়াবহ জায়গা, জাহান্নাম মানে এমন জায়গা। আল্লাহর নবী বলছে জাহান্নামে 3 শ্রেণীর আগুন মানুষের জন্য রেডি করা হয়েছে। আল্লাহর নবী বলছেন জাহান্নামে 3 শ্রেণীর আগুন মানুষের জন্য রেডি করা হয়েছে। নাম্বার 1, যেটা আমরা দুনিয়ায় দেখি, এই আগুনটা হলো হলুদ বর্ণের। এই আগুনটা মানুষকে জ্বালিয়ে ছারখার করে দেয়। এই আগুনটা হলুদ বর্ণের, এই আগুনটা মানুষকে জ্বালিয়ে ছারখার করে দেয়। ওই আগুনকে 1000 বছর জ্বালিয়ে এরপরে কালো বর্ণ তৈরি করা হয়েছে। ওই কালো বর্ণর আগুনকে মানুষের জন্য রেখে দেওয়া হয়েছে। ওই আগুন আবার 1000 বছর জ্বালিয়ে সাদা বর্ণের করা হয়েছে। এই সাদা বর্ণের আগুনের মধ্যে মানুষ আর পাথরকে কিয়ামতের ময়দানে বিচারের পরে নিক্ষেপ করা হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা এখন জাহান্নামে পড়তে চাই না জান্নাতে যেতে চাই? জোরে বলেন, জাহান্নামে পড়তে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যদি যেতে হয়, নাম্বার 1, সালাত কায়েম করতে হবে। সালাত মানে কি? নাকি খিরাই টমেটো শসা? হ্যাঁ, খিরাই শসা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ, এগুলো তো সালাত। এগুলো সালাত না, এগুলো দেয় বিয়ের অনুষ্ঠানে। কিসের অনুষ্ঠানে? বিয়ের অনুষ্ঠানে। আর যে সালাত আল্লাহ দিয়েছে, সেই সালাতের মধ্যে আল্লাহর বরকত দিয়ে ভরা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার বাচ্চার কাছে চলে গেছে। বাচ্চারে যে বলতেছে, বাচ্চা, এই যে বাচ্চা, এর বয়স মাত্র 9 বছর, এ আল্লাহর বেহেশতে যেতে চায়, এ জাহান্নামে যেতে চায় না। আপনি এর বিচার করুন। কাটা কাটা কথা বলছি, ভালো করে খেয়াল করুন। এই বাচ্চার 9 বছর বয়স, এ বেহেশতে যেতে চায়, এ জাহান্নামে যেতে চায় না। বাদশা বলল, তার হাত শক্ত করে দড়িতে বাঁধো, তার পাও শক্ত করে দড়িতে বাঁধো, তার চোখ শক্ত করে দড়িতে বাঁধো, বেঁধে পাহাড়ের উপর নিয়ে যাও। পাহাড়ের উপর নিয়ে যে পাহাড়ের উপর থেকে ছেড়ে দাও। গড়োতে গড়োতে পড়ে যে সে মারা যাবে, সে আর কি করবে না, আল্লাহর কাছে কিছু চাইতে পারবে না। বাদশার কথা মতো এবার তাকে কি করা হলো, হাত পা বেঁধে চোখ বেঁধে পাহাড়ের উপর থেকে ছেড়ে দেওয়া হলো। পাহাড়ের উপর থেকে গড়োতে গড়োতে পড়ে গেল। দেখা গেল তার একটু নাক কান মাথা ফেটে গিয়েছে, কিন্তু মারা যায়নি। আল্লাহ তাকে হেফাজত করেছে। একটু সুবহানাল্লাহ জোরে কবেন না? একটু জোরে করলে সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেঈমানেরা এবার বলতেছে, ওই ছেলে যখন মারা যায়নি, তাকে এবার নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ফেলে দাও। এবার নৌকার মধ্যে নিয়ে যাওয়া হলো।
সমুদ্রের ভিতরে নৌকার মধ্যে নিয়ে যে তাকে ছেড়ে দেওয়া হলো। হাবুডুবু খাইতেছে, হাবুডুবু খাইতেছে। তার হাত পা খুলে দেওয়া হলো। আল্লাহ ফেরেশতা দিয়ে হাত পাও খুলে দিল। আল্লাহর বান্দা বেঁচে গেল। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? আচ্ছা। এবার বাদশা বলল, বাচ্চাকে এভাবে মারা যাবে না, এইভাবে বাচ্চাকে মারা যাবে না। তাহলে কি করতে হবে? হাজার হাজার মানুষের মধ্যে তাকে বেঁধে গুলি করে তীর দিয়ে তাকে মারতে হবে। বাচ্চা বলল আমি মরতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, বাচ্চা বলল আমি মরতে রাজি আছি। এবার বাচ্চাকে হাজার হাজার মানুষের সামনে রেখে তার বুকে তীর মারা হচ্ছে। বাচ্চা মরে না, তীরও লাগে না। বাচ্চা বলছে এইভাবে আমাকে মারতে পারবে না, আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই, তাহলে আমাকে মারতে পারবে। বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম, এই বলে যদি তুমি আমাকে মারতে পারো তাহলে তুমি আমাকে মারতে পারবে। তখন বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম বলে যখন মেরে দিল, বাদশাহ শাহাদাত বরণ করলো। বাদশার এই দৃশ্য দেখে 70,000 মুসলমান, 70,000 কাফের ইসলাম কবুল করলো। বলুন সুবহানাল্লাহ। আমি 9টায় উঠে চেয়েছিলাম, হয় নাই। 12টার উপরে আলোচনা করার আমার কোনো পরিবেশ নাই। অতএব 12টা 4 বাজে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। বলুন আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করেন। বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।